জাতীয় মিডিয়াগুলোতে বারংবার দেওয়ার চেষ্টা করছি, তারাও আমাদের বলছে। আমরা বলছি যে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে বা আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, আমরা তাদের সবাইকে মন করি, সবাইকেই মনে করি এরা ইসলামী ছাত্র শিবিরের শুভাকাঙ্ক্ষী বা আমাদেরই শহীদ। 1971 সালে মুক্তিযুদ্ধে যারা নিহত হয়েছিল, শহীদ হয়েছিল, এই যে হাজার হাজার লক্ষ লক্ষ যে জীবন দিয়েছিল মানুষগুলো, এদেরকে কোনো দল তো আইডেন্টিফাই করে বলে না যে এরা আমাদের মুক্তিযোদ্ধা, এরা তাদের মুক্তিযোদ্ধা, এরা এদের মুক্তিযোদ্ধা। তো 71 সালের মুক্তিযোদ্ধাকে যদি আইডেন্টিফাই করে আলাদা আলাদা দল ভাগ বাটোয়ারা না করে থাকে, জুলাইয়ের আন্দোলনকেও তো আমরা দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলছি। সুতরাং এই মুক্তিযুদ্ধের শহীদদেরকে কেন সেগ্রিগেট করা হবে? আমরা ধরলাম যে বিএনপি 150 না 60 জনের একটা তালিকা করছে, এটা তারা নেওয়ার পরে প্রথমে তো 700-800 জন প্রকাশ পেয়েছিল, তখন তারা কিছু অংশ নিয়ে ফেলছে। নেওয়ার পরে এখন তো সংখ্যা অনেক বেড়ে গেছে, তারা আর দাবি টাবি করা বন্ধ করছে। আর একটা ছাত্র সংগঠন বলছে আমি 5 জন, আরেকজন বলছে আমি 10 জন। এভাবে নিতে নিতে সব মিলে আমরা যদি ক্যালকুলেশন করি বা এতক্ষণ পর্যন্ত যারা স্বীকার করছে যে আমাদের এত শহীদ হয়েছে, হিসাব কিতাব করে আমরা দেখলাম 500-550 মতো তারা নিছে। তো এরপরে যে এরকম 1000 বা 900 থেকে যায়, এরা কাদের ভাগে যাবে? ছাত্র শিবির দাবি করলে যে আমার 100-150 দাবি করার পরে এরপরে যে 700-800 থাকে, তারা কোথায় যাবে? তাদেরকে দেখভাল করি। আমরা এই কারণে বলেছি এরকম ক্রেডিট নেওয়ার রাজনীতি বাংলাদেশে জুলাই অভ্যুত্থানের পরে বন্ধ হওয়া উচিত। এ কারণে আমরা জুলাইয়ে কি ভূমিকা ছিল না ছিল এগুলো আমরা কখনোই নিজেদের মুখ থেকে কখনো বলছি না। মানুষ যারা আমাদের সাথে ছিল আন্দোলনে, যারা আহত হয়েছে, আমাদের পাশে থেকেছে, আমাদের সহযোগিতা নিয়েছে, আমরা যাদের পাশে থেকে আন্দোলন করেছে, সহযোগিতা করেছি, এই মানুষগুলোই আমাদের ব্যাপারে কথা বলছে। এবং মিডিয়ার এই যুগে এগুলো সবই আর্কাইভ হয়ে আছে। সুতরাং এইগুলো নিয়ে আমাদের আবার নতুন করে কিছু বলারও নাই। আর এই ন্যারেটিভ কেউ পাল্টেও দিতে পারবে না, কারণ এটা 1971 সাল না। মিডিয়া এখন অনেক সচেতন, সবাই তার ভূমিকাগুলো, কার ভূমিকা ছিল এটা সবসময় সব কিছু ওপেন আছে। আর আমরা আমাদের পক্ষ থেকে যখনই ঈদের সময়, এই বছর আপনারা দেখেছেন রোজার ঈদে আমরা ঈদুল ফিতরে সকল শহীদ পরিবারে আমরা ঈদ পালন করেছি। আমাদের নির্দেশনা ছিল আমাদের ঈদের প্রথম দিন থেকে শুরু করে একেবারে 4-5 দিন পর্যন্ত বাংলাদেশের সকল পরিবারগুলো যারা শাহাদাত বরণ করেছে তাদের পরিবারে আমরা গিয়েছি, আহতদের সাথে আমরা সাক্ষাৎ করেছি। ঈদ আমাদের পরিবারের সাথে আমরা না করে এই পরিবারগুলোর সাথে আমরা করার চেষ্টা করেছি। আমরা সবাইকে ওন করছি, আমরা পার্টিকুলার কোনো ব্যক্তিকে ওন করছি। ইসলামী ছাত্র শিবিরের অনেক দায়িত্বশীল শাহাদাত বরণ করেছে। আপনারা জানেন রাজশাহী মহানগরীর আমাদের সাংগঠনিক সম্পাদক আলী রায়হান ভাই শাহাদাত বরণ করেছে। কোথাও আলী রায়হান ভাই নাম না দিলে আমরা উচ্চবাচ্য করি না যে এখানে নাম দেওয়া হইল না কেন, বইয়ে নাম বাদ গেল কেন। এইসব নোংরা পলিটিক্স আসলে মনে হয় করাটা ঠিক না। সব শহীদকেই ওয়ান করি, সব শহীদকেই আমাদের জুলাইয়ের ঘোষণা দেওয়া উচিত, ঘোষণাপত্রে এটা থাকা উচিত। আমরা মনে করছি জুলাইয়ের আন্দোলনকে ম্লান করে দেওয়ার জন্য যে শক্তিগুলো কাজ করছে তাদের প্রতি আমাদের সবসময় নিন্দা জ্ঞাপন করছি এবং জুলাইয়ের সামগ্রিক বিষয়